সহজ পাঠ একাডেমির পক্ষ থেকে আমি তরুণ স্যার ম্যাথ জিআই ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আগের দুটি পাঠে আমরা সরল সুদ কিছু অঙ্ক দেখেছি। আজকে 3 নম্বর পাঠ তথা শেষ পাঠ। আগের দুটি পাঠ যারা দেখোনি তারা সবাই আগের দুটি পাঠ একটু মন দিয়ে দেখে নেবে। সূত্র ছাড়া কিভাবে সরল সুদের অঙ্কের সমাধান করা যায় তা আমি দেখানোর চেষ্টা করেছি। টোটাল 49টা অঙ্কের মধ্যে আগে 30টা অঙ্ক হয়ে গেছে। আজকে বাকি অঙ্কটা আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই মন দিয়ে দেখবে, ভালো করে বুঝবে। কারোর কোনো রকম সমস্যা হলে আমার ফোন নম্বর দেওয়া আছে, অবশ্যই ফোন করে জেনে নিতে পারো। চলো শুরু করি। কি বলেছিলাম? আসল সময় আর সুদের হার গুণ করলে সুদ পাই। শর্ত একটাই, প্রথম পাঠ থেকে দুটো শূন্য কেটে বাদ দিতে হবে। কি বলেছে? এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে তার সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে। তাহলে তার সুদের হার কত? কত টাকা রেখেছে? 10,000 টাকা। কত বছর? 10 বছর। সুদের হার জানি না, এক্স। কত টাকা সুদ পাবে? শর্ত ছিল দুটো শূন্য কাটলাম। কত টাকা সুদ পাবে? 1000x টাকা। দ্বিতীয় পাঠে কত রেখেছে? 20,000 টাকা। কত বছরে? ওই 10 বছর। সুদের হার x%। কত টাকা সুদ পেয়েছে? শর্ত ছিল দুটো শূন্য কাটলাম। কত? 20,000 টাকা। 20,000x টাকা। প্রশ্নে বলেছে দুটি ক্ষেত্রে সুদের পার্থক্য কত? 5,000। আমি বলছি দুটি ক্ষেত্রে সুদের পার্থক্য কত? 1000x টাকা। প্রশ্নে বলছে 5,000 টাকা। 1000 কে 1000 5 দিয়ে কাটলাম, তাহলে এক্সের মান 5, অর্থাৎ সুদের হার 5%। চলো 2 নম্বর। এক ব্যক্তি আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 বছর ও 5 বছরের জন্য 8% হারে জমা রেখেছে। মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত হবে? সিম্পল যদি যেমন করছিলাম করি। 15,000 টাকা, 6 বছর, 8%। একটা সুদ পাবে। আবার 15,000 টাকা, 5 বছর, 8%। এখানেও একটা সুদ পাবে। আমার কাছে এই দুটো সুদের পার্থক্য জানতে চেয়েছে। ভালো করে দেখবে, আমার কাছে দুটো সুদের কি জানতে চেয়েছে? পার্থক্য জানতে চেয়েছে। শর্ত ছিল দুটো শূন্য কাটলাম। 6টা 48কে 150 দিয়ে যদি গুণ করি, 48কে 150 দিয়ে যদি গুণ করি, তাহলে 7,200 টাকা হয়। আবার শর্ত ছিল দুটো শূন্য কাটার, এটা 8। 50টা 40 যদি এটা গুণ করি, 50টা 40 এটা যদি গুণ করি, তাহলে কত পাবো? 6,000 টাকা। দুটো ক্ষেত্রে সুদের পার্থক্য কত? 1200 টাকা, যেটা অপশন নম্বর ডিতে আছে। যদি আমি এত কিছু নাও করতাম তাহলে বলতে পারতাম এদের দুজনের পার্থক্যটাই হলো সুদের হার। ভালো করে খেয়াল করো, এদের দুজনের যে পার্থক্যটা, অর্থাৎ পার্থক্যটা কত? একজন 6 × 8 48% পেয়েছে, আর একজন পেয়েছে 5 × 8 কত পেয়েছে? 40। পার্থক্য কত পার্সেন্ট? এই 8%। এই 15,000 টাকার 8%-এর মান যদি বের করে দিতাম তাহলে অঙ্কটা আরও আগে শেষ হয়ে যেত। 8 15 120, একটা শূন্য ছিল, তাই 1200।
চলো নেক্সট। সরি। এক ব্যক্তি দুটি সমান মূলধন 8% হারে 6 বছরের জন্য, 10% হারে 3 বছরের জন্য জমা রেখে দেখলেন তার সুদের পার্থক্য হয়েছে কত টাকা? 1800 টাকা। মূলধন কত জানি না, এক্স। এক্স ইন্টু আসল ইন্টু সময় ইন্টু সুদের হার সমান সমান সুদ কত? 6 48 এক্স। এক্স ইন্টু 10 ইন্টু 3 আসল সময় সুদের হার কত? 30 এক্স। মনে রাখতে হবে শর্ত ছিল দুটো শূন্য কাটার, কাটতে পারেনি। আমি এখানে পার্থক্য দেখতে পাচ্ছি কত? দুটি ক্ষেত্রে আমি পার্থক্য দেখতে পাচ্ছি কত? 18 এক্স। প্রশ্নে বলছে কত? 1800। আমার শর্ত ছিল দুটো শূন্য কাটার, কাটতে পারেনি, তাই এখন ঘাড়ে এই পাশে দুটো শূন্য বসিয়ে দিলাম। 18 দিয়ে যদি কাটি, 18 একে 18, অর্থাৎ এক্সের মান 10,000 টাকা। এক্সের মান 10,000 টাকা। অপশানটা সম্ভবত ভুল আছে। অপশানটা সম্ভবত ভুল আছে। অপশান বিটা 10,000 করে নেবে, উত্তর অপশান বি হবে। চলো নেক্সট। এক ব্যক্তি এত টাকা করে দুটি ব্যাংকে 8% হারে 5 বছর, 7% হারে 6 বছরের জন্য আলাদাভাবে ব্যাংকে রাখলেন, তাহলে তার সুদের হার পার্থক্য কত? 10,000 টাকা ব্যাংকে রেখেছে 8% হারে 5 বছর। আসল সময় আর সুদের হার গুণ করলে সুদ পাই। শর্ত একটাই, দুটো শূন্য কেটে বাদ দেব। কত টাকা সুদ পাবো? 50টা 40। কত টাকা সুদ পাবো আমি? 50টা 40। আর দুটো শূন্য। আবার লিখেছে তো কত? 10,000 টাকা 7% হারে 6 বছরের জন্য। দুটো শূন্য কাটলাম, 6 7 42, দুটো শূন্য। দুটি ক্ষেত্রে সুদের পার্থক্য কত টাকা? আমি দেখতে পাচ্ছি 200 টাকা, যেটা অপশান নম্বর সিতে আছে। যদি সেটা না ভাবতাম, 8 ইন্টু 5 হলো 50টা 40%, 7 ইন্টু 6 ছিল 42%। দুটি ক্ষেত্রে পার্থক্য কত? 2%। 2%, অর্থাৎ 10,000 টাকার 2%-এর মান কত আমি যদি বের করতাম, তাহলে কিন্তু সহজেই উত্তর আসতো 200 টাকা, যেটা আমি আগেও দেখালাম। চলো নেক্সট। কোনো মূলধন 4 বছরে সুদে আসলে এত, 10 বছরে এত হলে আসলের পরিমাণ কত? 10 বছরে কত টাকা হয়েছে? 1,600 টাকা। 4 বছরে কত টাকা হয়েছে? 1,240 টাকা। সময় কত বেড়েছে? 6 বছর। সুদ কত বেড়েছে? 0, 6, হাতে 1, এত টাকা। 6 বছরে 360 টাকা সুদ বেড়েছে। যে কোনো একটা, হয় 10 বছর বা 4 বছর। আমি 10 বছরটা দিয়ে করছি। এটা এর কত গুণ? 60 গুণ। তাহলে এটাকেও 60 দিয়ে গুণ করব। কত টাকা সুদ পাবো? 600 টাকা। 10 বছরে 600 টাকা সুদ পাবো। আমি 10 বছরে সুদে আসলে কত হয়েছিল? 1,600 টাকা। 600 টাকা যদি বাদ দিয়ে দিই, তাহলে আসল কত পাবো? 1,000 টাকা, যেটা অপশান নম্বর সিতে আছে। চলো নেক্সট।
একই রকম অঙ্ক রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কোনো মূলধন 8 বছরে এত টাকা, 10 বছরে এত টাকা হলে সুদের হার কত? ভালো অঙ্ক। 10 বছরে কত টাকা হয়েছে? 1200 টাকা। 8 বছরে কত টাকা হয়েছে? 1120 টাকা। সময় কত বেড়েছে? 2 বছর। সুদ কত বেড়েছে? 80 টাকা। 2 বছরে 80 টাকা সুদ পেয়েছি, তাহলে আমি 10 বছরে কত টাকা সুদ পাবো? এটা এর 5 গুণ, তাই এটাকেও 5 দিয়ে গুণ করবো। 50টা 40, 400 টাকা। 10 বছরে আমি সুদ পেয়েছি 400 টাকা। 10 বছরে সুদ আসল ছিল 1200 টাকা। 400 টাকা যদি বাদ দিই তাহলে আমি আসল পাবো কত? 800 টাকা। আসল ইন্টু সময় ইন্টু সুদের হার সমান সমান সুদ। 800 টাকা 10 বছর দিয়ে করছি তাই 10, সুদের হার জানি না তো। শর্ত ছিল দুটো শূন্য কাটার, কাটলাম। এই শূন্য এই শূন্য কাটলাম, 8 দিয়ে কাটলে 5। এক্সের মান 5, অর্থাৎ সুদের হার 5%, যেটা অপশান নম্বর ডিতে আছে। $5000 টাকা 2 বছরে সুদে আসলে 6050 টাকা হয়েছে। কত টাকা রেখেছিলাম? 5000 টাকা। সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদ পাই, কত পেলাম আমি? 1050 টাকা। তাহলে আসল ইন্টু সময় ইন্টু সুদের হার সমান সমান সুদ। শর্ত ছিল দুটো শূন্য কাটার, কাটলাম। এই শূন্য এই শূন্য কাটলাম। 10x এর মান এত। একটা যদি শূন্য কাটে এক ঘর বাদে পয়েন্ট হয়, তাই সুদের হার 10.5, যেটা অপশান নম্বর ডিতে আছে। তারপর কত বছরে 8% সুদে হারে সুদ আসলের 2/5 গুণ হবে? সুদ আসলের 2/5 গুণ হবে। আসলের 2/5 গুণ হবে আসলের, তাই আসল কত? 5। সময়টা জানি না, তাই এক্স। সুদের হার কত? 8। সুদ কত? 2। শর্ত ছিল দুটো শূন্য কাটার, কাটতে পারিনি, ঘাড়ে বসালাম। 50টা 40, শূন্য শূন্য কাটলাম, এটা যদি কাটি 5, তাহলে এক্সের মান কত পেলাম? 5, অর্থাৎ 5 বছরে। তারপর পরের অঙ্কটা একটু কঠিন অঙ্ক, কিন্তু আমি যদি সিম্পলভাবে আগে অঙ্কটা করে দিই, তারপর পরে উত্তর হচ্ছে। কি বলেছে অঙ্কটা? 1550 টাকা দুটি ভাগে 5% ও 8% হারে জমা রাখলে 3 বছর পর এত হলে দুটি ক্ষেত্রে অনুপাত কত? তাহলে আমি বলতে পারি 1550 টাকা 8%, 5% হারে 3 বছরে কিছু একটা সুদ পাবো। আসল, সময় আর সুদের হার গুণ করলে সুদ পাই। শর্ত একটাই, দুটো শূন্য কেটে বাদ দিতে হবে। এটা যদি কাটি তাহলে আমি কত টাকা সুদ পাবো? এখান থেকে আমি যদি সিম্পল ক্যালকুলেশন করি, কত টাকা সুদ পাবো? 232.5 টাকা। আবার যদি রাখি 1550 টাকা 3 বছর 8%, যদি সিম্পল ক্যালকুলেশন করি কত টাকা সুদ পাবো এখান থেকে? 372 টাকা। প্রশ্নে বলেছে কত টাকা সুদ পেয়েছি,
300 টাকা। সিম্পল অ্যালিগেশন করে দাও। কত? 772 টাকা। এটা যদি অ্যালিগেশন করি তাহলে আমি কত টাকা পাবো? 67.5। পয়েন্টটা যদি তুলে এখানে 0 পাই, অর্থাৎ এদের দুজনের রেশিও করতে হবে। কত? 720:675। যদি একবার 5 দিয়ে কাটি 144, যদি 5 দিয়ে কাটি 135, যদি 9 দিয়ে কাটি তাহলে 16, 9 দিয়ে কাটলে 15। এবার একবার 5 দিয়ে কেটেছি, একবার 9 দিয়ে কেটেছি, তাহলে উত্তরটা কত পেলাম আমি? 16:15। অঙ্কটা যদি বড় হয়ে যায় তাহলে আমি সমাধানটা আরও সহজে করতে পারি। আমার কাছে অনুপাতগুলো যা ছিল কত 5:8, 8:5, 31:6 আর 16:15। এদের যোগফল 13, এদের যোগফল 13, এদের 37, এদের 31। অনুপাতের সংখ্যাগুলো 1550-এর একটা গুণিতক হবে। 13-র গুণিতক এটা নয়, তাই হবে না। 13-র গুণিতক নয়, হবে না। 37-এর গুণিতক নয়, হবে না। এটা কার গুণিতক? 31-এর গুণিতক, অর্থাৎ 50 দিয়ে যদি গুণ করি তাহলে এটা হয়। তাই উত্তর বলতে পারি 16:15। নেক্সট, এ বিকে 5,000 টাকা 2 বছরের জন্য এবং সিকে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দেয়। এ মোট এত টাকা 220 টাকা যদি আয় করে তাহলে সুদের হার কত? আমি জানি না। 5,000 টাকা 2 বছর x%, কত টাকা সুদ পাবে? 100x। 3,000 টাকা 4 বছর x%, কত টাকা সুদ পাবে? 120x। আমি বলছি মোট কত পেয়েছে? 220x। ওরা বলছে কত টাকা পেয়েছে? 2200 টাকা। যদি এটা কাটি কত হবে? 10। তাই সুদের হার কত পার্সেন্ট? 10%, যেটা অপশন নম্বর ডিতে আছে। চলো নেক্সট। $1500 টাকা এমন ভাবে দুটি ভাগে বিভক্ত করে দেওয়া হলো। প্রথম ভাগ 10% হারে 5 বছরের জন্য, 12.5% হারে 4 বছরের জন্য সুদ সমান হয়, তাহলে তিনি কত টাকা দিয়েছিলেন? দেখো, আমি জানি না কত টাকা দিয়েছিল। আমি যদি বলি প্রথমবার x টাকা দিয়েছে 10% হারে 5 বছরের জন্য, দুটো শূন্য কাটতে পারিনি, মনে থাক আপাতত। এখানে কত টাকা সুদ পেলাম? 50x। আবার ওকে যদি বলি y দিয়েছে 12.5 ইন্টু 4, কত হবে? এটাও 50x। অর্থাৎ y, অর্থাৎ এক্সও যা টাকা দিচ্ছে সুদ পাচ্ছে, ওয়াইও সেই টাকা সুদ পাচ্ছে। অর্থাৎ ধার দেওয়া টাকার পরিমাণ দুটোই কী হবে? সমান হবে। ধার দেওয়া টাকার পরিমাণ কী হবে? দুটোই সমান হবে। তাহলে আমি 1500-কে সিম্পল যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমি উত্তর বলে দিতে পারি। 1500-কে যদি আমি সিম্পল 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমি উত্তর বলে দিতে পারি। কত টাকা? 1500-কে সিম্পল দুজনে সমান, অর্থাৎ 1:1, অর্থাৎ দুটো মিলে 2, 2-এর মান বলেছে, তাহলে একটার মান কত? 750 টাকা, যেটা
অপশান নম্বর বিতে আছে। নেক্সট, 6 বছর পর সুদ আসলের 30% হলে কত বছর পর আসলের সমান হবে? খুব ভালো অঙ্ক। 30% মানে কি? 30/100, অর্থাৎ 100 টাকায় 30 টাকা সুদ হয়েছে। কত বছরে আসলের সমান হবে? কত বছরে সেটা আসলের সমান হবে? বোঝা গেছে? তাহলে আমি যদি জায়গা থেকে একটু সিম্পলভাবে বোঝার চেষ্টা করি, আসল কত? 100 টাকা। 6 বছরে 30%, অর্থাৎ আমি যদি বলি 6 বছরে 30 টাকা, আমার কত টাকা পেতে হবে? 100 টাকা পেতে হবে। কত বছরে? এটাকে কি করলে হয়? 5 দিয়ে ভাগ। এটাকেও যদি 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে বলে দিতে পারি 20 বছর, যেটা অপশন নম্বর এতে আছে। কি বললাম? আরেকবার বলছি, আমি যদি নাও না করতাম কি বলতাম? 6 বছরে 30 টাকা পেয়েছে, 6 বছরে 30 টাকা পেতে হবে কত? 100 টাকা। আরও ভালো করে বলি, 30 টাকা পাচ্ছে 6 বছরে, আসলের সমান হবে, অর্থাৎ 100 টাকা হতে হবে কত বছরে? এই শূন্য কাটলাম, এটা এর দ্বিগুণ, এটা এর দ্বিগুণ, তাই 20 বছরে। চলো নেক্সট। অনিকেত এত টাকা দুটি ভাগে ভাগ করে আলাদা আলাদা ব্যাংকে 15%, 18% হারে জমা রাখলেন। 1 বছর পর এত টাকা সুদ পেয়েছে, তাহলে কত টাকা 18% হারে জমা রেখেছিলেন? তাহলে আমি যদি সিম্পল যদি বোঝার চেষ্টা করি, 25,000 টাকার 15% কত? 25,000 টাকার 15% কত? 15 দুটো শূন্য কাটলাম, 375, অর্থাৎ একটা শূন্য, এত টাকা সুদ। আবার 25,000 টাকার 18% কত? দুটো শূন্য কাটলাম, 18 × 25 450, একটা শূন্য ছিল তো এত টাকা। আর ওরা বলেছে 1 বছরে কত পেয়েছে? 4050। যদি এটা বিয়োগ করি, মানে সিম্পল অ্যালিগেশন করি, তাহলে এটা কত বলতে পারি? 450 টাকা। এটা যদি সিম্পল বিয়োগ করি, 4050 থেকে এটা বাদ দেব, তাহলে আমি ওদিকে কত পাবো? 250 আর 50 মানে 300। শূন্য শূন্য কাটলাম, 15 দিয়ে যদি কাটি 3, 15 দিয়ে কাটলে 2। আমি বলছি দুটো খাতে মোট কত টাকা? 5 টাকা। প্রশ্নে বলছে 25,000 টাকা। যে 18% হারে, 18% হারে মানটা কত? 2, তাই 2 এর মান কত? এটা এর 5 গুণ, এটাকেও 5 দিয়ে গুণ করলে 10, অর্থাৎ 10,000 টাকা। অপশানে নেই, তাই উত্তর হবে কোনোটিই নয়। নেক্সট, ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছর 6% হারে, পরের 5 বছর 9% হারে, বাকি সময় 13% হারে সুদ পাওয়া যায়। কত টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলে এত টাকা হবে? আমি জানি না কি রেখেছে বা কী করেছে। তাহলে আমি যদি বলি 100 টাকা ব্যাংকে রেখেছে, 6% হারে 2 বছরে কত টাকা সুদ পাবে? 12 টাকা। আবারও যদি বলি 100 টাকা ব্যাংকে রেখেছে, 5% হারে 9 বছরে কত টাকা? 45 টাকা, দুটো শূন্য কেটে দিয়েছি। আবার 100 টাকা ব্যাংকে রেখেছে,
13% হারে। ক বছরের গল্প ছিল? 10 বছরের গল্প। এই 10 বছরের মধ্যে ক বছর রাখা হয়ে গেছে? 5 আর 2 7 বছর হয়ে গেছে। 2 বছর আর 5 বছর 7 বছর হয়েছে, বাকি আছে 3 বছর, তাই এটা 3 বছরের জন্য রাখবে। কত টাকা পাবে? 39 টাকা। আমি বলছি তিনটি ক্ষেত্রে মোট কত টাকা সুদ পেয়েছে? কত টাকা সুদ পেয়েছে মোট? ছিয়ানব্বই। প্রশ্নে বলছে কত? 7680। আমার আসল 100-র মান কত? 9 8 9 72। এটা এর কত গুণ? 80 গুণ। তাই এটাকেও 80 দিয়ে গুণ করবো, 8000 টাকা। চলো নেক্সট। নির্দিষ্ট হার সুদে 8000 টাকা 3 বছরে এত টাকা পায়। যদি সুদের হার 4% বাড়ে, তাহলে 8000 টাকা 3 বছরের স্ববৃদ্ধি মূল কত? কত টাকা সুদ পেয়েছে 3 বছরে? অর্থাৎ 3 বছরে তার টাকাটা হয়ে রয়েছে কত? 956 টাকা। এটা থাক। আমার বলেছে 800 টাকা 3 বছরে 4% বেড়েছে, অর্থাৎ ও কত টাকা বেশি সুদ পাবে? 12, অর্থাৎ 96 টাকা বেশি সুদ পাবে। এই 96টা যদি যোগ করে দিই, তাহলে আমার হয়ে যাবে। আগে এত পেয়েছি, এখন এত বেশি। 6 6 12 2 5 10, অর্থাৎ 1052 টাকা, যেটা অপশন নম্বর বিতে আছে। নেক্সট। একই রকম অঙ্ক রাখা আছে। সুভাষিস কিছু টাকা এই মর্মে ধার করেছে: 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে, বাকি সময় 13% হারে। 11 বছরের গল্প, আগেও একটা অঙ্ক হয়েছে। আমি যদি বলি 100 টাকা 3 বছর 6% হারে ক টাকা সুদ পাবে? 18 টাকা। করার দরকার নেই এসব। 100 টাকা 5 বছর 9% হারে কত টাকা সুদ পাবে? 45 টাকা। 100 টাকা 13% হারে 11 বছর বলেছে, তাহলে আর কত দিনের গল্প বাকি আছে? 3 বছরের গল্প বাকি আছে। কেন? 5 বছর আর 3 বছর 8 বছর হয়ে গেছে, তাহলে বাকি আছে কত? 8 বছর হয়ে গেছে, 11 বছরের গল্প, তাই 3 বছর। কত পাবে? 39। আমি বলছি 3 বছরে মোট কত টাকা সুদ পেয়েছে ও? 102 টাকা। প্রশ্নে বলেছে কত টাকা? 8160। আসল কত ছিল? 100 টাকা। এটা এর কত গুণ? 80 গুণ। এটাকেও 80 দিয়ে গুণ করব, তাই 8000 টাকা। নেক্সট। একই হার সুদে 1200 টাকার 5 বছরের সুদ, 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি যদি এত টাকা হয়, সুদের হার কত? তাহলে 1200 টাকা 5 বছর x%, কত টাকা সুদ পাবে? 5 বারং 60 টাকা। 1500 টাকা 6 বছর x% হারে কত টাকা সুদ পাবে? 6 15 90 x। আমি বলছি দুটো ক্ষেত্রে মোট সুদ কত? 150 x। ওরা বলছে কত? 1200 টাকা। শূন্য যদি কাটে, 15 দিয়ে যদি কাটে, 8 15 120, অর্থাৎ সুদের হার 8%, যেটা অপশন নম্বর ডিতে আছে। চলো নেক্সট। এ বিকে
8% হারে 4 বছরের জন্য 1200 টাকা। সিকে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দিয়ে মোট এত টাকা পেয়েছে। তাহলে প্রথমে কত টাকা সুদ পাচ্ছে? 1200 টাকা ছিল। 8% হারে 4 বছরে কত টাকা সুদ পাবে? 4 8 32 ইন্টু 12, 32 ইন্টু 12 576 টাকা। মোট কত টাকা সুদ পেয়েছে? 984 টাকা। 576 টাকা সুদ এক জায়গা থেকে পেয়ে গেছে, এক জায়গা থেকে পেয়ে গেছে। ভুল করলাম না? গুণটা ভুল বলে ফেললাম, সরি। ভুল বলে ফেললাম। 4 8 32 ইন্টু 12 384 টাকা, সরি 384 টাকা। যদি 384 টাকা বাদ দিই তাহলে আর কত টাকা পাবো? বোঝা যাচ্ছে না। 2 বছর 2 জায়গা থেকে মোট কত পেয়েছে? 984। 384 টাকা এক জায়গা থেকে সুদ পেয়ে গেছে, যদি বাদ দিই বাকি থাকে কত? 600 টাকা। এই 600 টাকা সি এর থেকে নেবে। সি এর টাকা কত জানি না। 5% হারে 6 বছরের জন্য কত টাকা নেবে? 600 টাকা সুদ নেবে। শর্ত ছিল দুটো শূন্য কাটতে পারিনি, ঘাড়ে বসালাম। 5 ছক 30, 30 দিয়ে যদি কাটি তাহলে 2, অর্থাৎ কত টাকা ধারে দিয়েছিল? 2000 টাকা, যেটা অপশন নম্বর ডিতে আছে। চলো আজকের শেষ তথা লাস্ট অঙ্ক। পরবর্তী ভিডিওতে আমি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি ও গ্রুপ সি এর যে পরীক্ষা হওয়ার কথা ঘোষণা করা হয়েছে তার উপর দুটো প্র্যাকটিস সেট করে 15টা করে ম্যাথ থাকে। প্র্যাকটিস সেটগুলো মন দিয়ে করে যাবে, হুবহু ডিজিট ধরে কমন পাবে, এটুকু আশা রাখতে পারি। পরবর্তী দুটো ভিডিওতে আমি গ্রুপ ডি ও গ্রুপ সি এর উপর 15-15-30টা ম্যাথের দুটো ভিডিও দিয়ে তারপর আমি এরপর আবার কম্পাউন্ড ইন্টারেস্টে ফিরব। 5 বছরে সরল সুদ আসলের 1/4, আসলের 1/4। তাহলে আসল কত? 4, সময় কত? 5 বছর, সুদের হার জানি না, এক্স সমান সমান সুদ কত? 1 টাকা। শর্ত ছিল দুটো শূন্য কাটতে পারিনি। 4 5 কত? 20, 20 দিয়ে যদি 100কে কাটি কত পাবো? 5, অর্থাৎ সুদের হার 5%, যেটা অপশন নম্বর এতে আছে। এই ধরনের অঙ্কগুলো একটু অন্য স্টাইলে করবে। 1/4, আসলকে সবসময় 100 করবে। কত দিয়ে গুণ করতে হবে? 25 দিয়ে। এটাও 25 দিয়ে, অর্থাৎ 25/100। 100 টাকায় 25 টাকা সুদ পেয়েছি। 5 বছরে 25 টাকা সুদ পেয়েছি, তাহলে 1 বছরে কত টাকা? 5 টাকা, অর্থাৎ 5%। তাতে অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে। 3টে ভিডিওয় সরল সুদের উপর সুন্দরভাবে অঙ্কগুলো সূত্র ছাড়া করিয়ে দিলাম। 49টা অঙ্ক হলো, 50টা করাবো বলেছিলাম, কিন্তু হলো না। এই 49টা অঙ্ক সবাই মন দিয়ে বারবার প্র্যাকটিস করবে। আশা করি কারোর কোনো অঙ্কে কোনো রকম সমস্যা হবে না। যদি কারোর কোনো রকম অঙ্কের সমস্যা হয় তাহলে নাম্বারটা দেওয়া রইল, অবশ্যই ফোন করে জেনে নিতে পারো। 9874860246 সব সময় পাবে।
টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।